নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি। একদম সাবেকি পদ্ধতিতে এই আলুর দমটা আমি তৈরি করে দেখাবো। তার সাথে একটা ছোট্ট টুইস্টও থাকবে, যাতে এই আলুর দমটা অনেক বেশি টেস্টি হয়ে যাবে। যে কোনো উপোসের দিনেও কিন্তু আপনারা এই আলুর দমটা বানাতে পারবেন। তাহলে চলুন আজ এই আলুর দমের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছু প্রিপারেশন এখানে করে নেব। আমি এখানে 1 চা চামচ মতো আদার রস নিয়েছি। এই আদার রসের মধ্যে 1/4 চা চামচ মতো হিং একসাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি হিংটা। এর সাথে আরও একটা প্রিপারেশন করে নেব। একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা মিক্সার জারে আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এর সাথেই দিয়ে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ মতো দেব জিরে গুঁড়ো। তারপরে এই সমস্ত উপকরণ একদম মিহি করে বেটে নেব, তাহলেই আমাদের মশলা এখানে রেডি হয়ে যাবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 3-4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বড় টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব। আমি এখানে 750 গ্রাম আলু ব্যবহার করেছি। চাইলে আপনারা ছোট গোটা আলুও এখানে ব্যবহার করতে পারেন। আলুটা সেদ্ধ করে ভেজে নেওয়ার থেকে যদি এইভাবে কাঁচা আলু ভেজে তারপর রান্না করার সময় আলুটা সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে কিন্তু আলুর দমের স্বাদ অনেক বেশি হবে। আলুটা ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপর বাকি তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা এবং 1/2 চা চামচ মতো গোটা জিরে। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপর আদার রসে ভিজিয়ে রাখা হিংটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আদার রসটা দেওয়ার পর তেল প্রচণ্ড ছিটকাচ্ছিল, সেই জন্য আমি কিছুক্ষণ ক্যামেরাটা অফ রেখেছিলাম। আদার রসটা দিয়ে 20 থেকে 25 সেকেন্ড রাখার পর আমি এখানে মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাটা মেশানো হয়ে গেলে মিক্সার জার ধোয়া জল সামান্য একটু দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এই ভাজা মশলা গুঁড়ো তৈরি করেছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিতে হবে 10 মিনিট মতো। আলুর সাথে এই মশলাটা মিশিয়ে যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। প্রায় 10 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন। আলুটা সেদ্ধ করতে হবে, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই সময়। ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত। প্রায় 7-8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাও এই সময় কিন্তু অবশ্যই আলুটা আপনারা চেক করে নেবেন। দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এটা যদিও অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না এখানে প্রায় রেডি। এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ওটাকে সরিয়ে রেখেছি। আর এই সময় একটা তড়কা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা গলে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু ভাজার সময় এগুলো ফাটতে পারে। 1 পিঞ্চ মতো হিং দিয়েছি আর কয়েক টুকরো আদা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদাগুলো এরকম জুলিয়ান করে কেটে নিয়েছি। আদা এবং শুকনো লঙ্কাটা কিন্তু এই তড়কাতে মাস্ট, অবশ্যই দেবেন। চাইলে আপনারা হিংটা স্কিপও করতে পারেন। শুকনো লঙ্কার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত সমস্ত উপকরণ ভালো করে ভেজে তারপর এই তড়কাটা আমি আলুর দমের ওপর থেকে এভাবে দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট এটাকে এভাবেই রেখে দিয়েছি।
2-3 মিনিট পর ঢাকনা খুলে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিলেই আমাদের নিরামিষ আলুর দম এখানে একদম রেডি সার্ভ করার জন্য। আমাদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে যে দাদাকে ক্যাটারিংয়ের দায়িত্ব দেওয়া হয় সেই দাদার থেকেই এই ট্রিকটা আমার শেখা। শুধু এই একটা ট্রিস্টেই কিন্তু আলুর দমের স্বাদ অপূর্ব হয়ে যাবে। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এগুলো দিয়ে আপনারা এই আলুর দমটা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।